স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আজ আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। স্বাগত জানিয়ে আপনাকে ৭১ জার্নালে যুক্ত হয়েছেন আপনি। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের টেলিভিশনও আসলে কিন্তু এই খবরগুলো প্রচার করেছে যে আজকে বিএনপির মহাসচিবের একটি সমাবেশ ছিল এবং সাথে জামায়াতের থেকে শুরু করে ৮ দলের আজকে একটি বড় সমাবেশ আমরা দেখেছি ঢাকায়, তাদের যে ৫ দফা দাবি সেটি নিয়ে। সেখানে বারবারই কিন্তু এসেছে, আমরা যদি বিএনপির একটু বক্তব্যটি বলি, যে সেটি বলা হচ্ছে যে জুলাই সনদের বাইরে গিয়ে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে তার দায়ভার নিতে হবে সরকারকে। কারণ আমরা জানি যে সরকারের পক্ষ থেকে নির্বাচনের পদ্ধতি এবং একই সাথে সামনে গণভোটের যে অমীমাংসিত আসলে বেশ কিছু বিষয়গুলো, সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা করবার জন্য ৭ কার্যদিবসের একটা সময় সরকার বেঁধে দিয়েছিল। আজকে আসলে সেই সময় শেষ হয়ে গেছে এবং বলা যায় আমরা দেখেছি যে আইন উপদেষ্টা বলেছেন এর মধ্যে যে কিছুদিনের মধ্যেই হয়তো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটি হয়তো সিদ্ধান্ত আসতে যাচ্ছে বা হয়তো আসবে। আপনার সাথে যদি একটা আলোচনাটা শুরু করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি যে কথাটা বলছে যে জুলাই সনদের বাইরে গিয়ে আসলে কোনো কিছু করবার যে জায়গাটা তৈরি হচ্ছে, কারণ বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম বক্তব্য দিচ্ছেন, সেটা যদি সরকার গ্রহণ করে ফেলেন তাহলে আসলে বিএনপি এক ধরনের এর দায়ভার, আগামী নির্বাচন হবে কি হবে না বা কি অবস্থা হতে যাচ্ছে এর পুরো দায়ভার সরকারের ওপর কিন্তু আসলে বলা হচ্ছে। আবার এদিকে জামায়াত ইসলাম বলছে যে যদি জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি না হয় তাহলে ২৬-এ কোনো নির্বাচন হবে না। সেরকম কথাও আজকে আমরা দেখেছি যখন তাদের সমাবেশ ছিল। রাজনীতির এখনকার উত্তাপটা আপনি কি দেখছেন, কোন দিকে যাচ্ছে? রাজনীতির উত্তাপটা আসলে আমি যা দেখছি বা আমি যা বুঝছি, আমার কাছে মনে হয় যে একটা কমপ্লেক্স, খুব জটিল অবস্থায় আছে। জটিল অবস্থায় আছে এই কারণে, এই রাজনীতির তো প্রত্যেক দলেরই আলাদা করে যার যার মতো করে হিসাব নিকাশ থাকে। বিএনপি বাংলাদেশে এই মুহূর্তে নিশ্চয়ই সর্ববৃহৎ দল। আবার বিশেষ করে 4টা ইউনিভার্সিটিতে ডাকসু এবং চাকসুর নির্বাচনে ছাত্র শিবির ভালো করার পরে তাদের মুরব্বী সংগঠন বা তাদের মূল রাজনৈতিক সংগঠন, যদিও শিবির সবসময় বলে বা জামাতও বলে যে তারা জামাতের সাথে সম্পর্ক রাখে না বা জামাতের ছাত্র সংগঠন না শিবির, তবুও শিবিরের এই বিজয়ের পর জামাত ইসলামী আরও অনেক বেশি শক্ত অবস্থানে থেকে তাদের এই মনোভাব প্রকাশ করছে যে তারা এই মুহূর্তে দেশে অত্যন্ত প্রভাবশালী এবং চ্যালেঞ্জিং শক্তি এবং সামনের নির্বাচন জামাতের ইচ্ছা অনিচ্ছা এবং তাদের অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এইরকম একটা অবস্থান থেকে তারা কথা বলছে, বক্তব্য দিচ্ছে, কর্মকাণ্ড পরিচালনা করছে। সেই জায়গা থেকে মানে যেহেতু জামাত ইসলামী নিজেদেরকে অত্যন্ত স্ট্রং একটা পার্টি বা ফোর্স মনে করছে এই মুহূর্তে রাজনীতিতে বাংলাদেশে, এবং বিএনপি তো আছেই, ফলে কেউ কাউকে ছাড় দেবে বা কারোর সাথে মীমাংসা আপোষ করবে, এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন মীমাংসাটা, কিন্তু সেটা হয়নি এবং হয়নি বা হচ্ছে না। তার প্রমাণ হচ্ছে 7 কার্যদিবস ঠিক করে দেওয়ার পরেও, একটা সময়সীমা ঘোষণা করে দেওয়ার পরেও সরকারের এই আহ্বানে বা এই সময়সীমা মেনে কোনো রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু আলোচনায় বসেনি। এই ব্যাপারে কোনো কথাই হয়নি। সেক্ষেত্রে প্রত্যেকেই যার যার মতো করে শক্তিবান মনে করছে এবং এই যে ফিলিংসটা, এই যে অবস্থানটা, এই অবস্থানটা আমি মনে করি দেশের রাজনীতিকে যথেষ্ট কমপ্লেক্স অবস্থায়, জটিল অবস্থায় ফেলেছে এবং দলগুলোও কার্যত হয়তো বা মুখোমুখি অবস্থানে চলে যাবে। এবং যদি এইরকম মুখোমুখি অবস্থানে চলে যায় তাহলে সেটা আমাদের দেশের জন্য মোটেই ভালো হবে না। অবশ্যই এই মুহূর্তে মুখোমুখি চলে যায় যদি, এইরকম অবস্থা আছে বলে মনে হয় না, বরং যথেষ্ট শক্তভাবেই বলা যায় যে মুখোমুখি চলে গেছে। কারণ আজকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন যে জুলাই সনদ না মানলে
26 সালে কোনো নির্বাচন হবে না, এটা অত্যন্ত শক্ত বক্তব্য জামাতের আমিরের পক্ষ থেকে, জামাত ইসলামী দল হিসেবে তার পক্ষ থেকে, এবং এটা এই বক্তব্য যে জামাতের শক্ত অবস্থান প্রমাণ করে যে এই দেশে খুব সহজে রাজনৈতিক মীমাংসাগুলো হচ্ছে না। এবং আমি এই জায়গায় আরেকটা ছোট্ট একটা কথা বলে রাখতে চাই, এই কথাটা বলা জরুরি আমি মনে করি। সেটি হচ্ছে জামাত আমিরের এই বক্তব্যের ভেতর থেকে মনে হতে পারে যেন বিএনপি জুলাই আন্দোলনকে ওন করছে না, বা জুলাই আন্দোলনকে পছন্দ করছে না, বা জুলাই আন্দোলনের চেতনাটাকে ধারণ করতে চায় না, বহন করতে চায় না, বাস্তবায়ন করতে চায় না, এইরকম অর্থাৎ জুলাই আন্দোলনের চেতনা বিরোধী একটা অবস্থানে বিএনপিকে ঠেলে দেওয়ার রাজনৈতিক চেষ্টা আছে এই বক্তব্যের ভেতরে। আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথেও আমরা একটু পরিচিত হয়ে নিতে চাই। কৃষিবিদ শামীমুর রহমান শামীম, গবেষণা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির, এবং একই সাথে আছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। যে আলোচনাটি আসলে আমরা করছিলাম আমাদের আরেকজন অতিথিদের সাথে, এবং শেষেও তিনি একটি কথা বলেছেন, জামায়াত ইসলামের আমিরের পক্ষ থেকে যখন খুব শক্ত অবস্থানে এরকম একটি বক্তব্য আসে যে জুলাই সনদের যদি কোনো স্বীকৃতি না আসে তাহলে 26-এ নির্বাচন না হওয়ার, বা সেটি আসলে সাধারণ মানুষ দেখবে না, এরকম যে একটি কথা। যেহেতু আপনি আছেন আমাদের সাথে ব্যারিস্টার আবু বকর মোল্লা, আপনার কাছেই জানতে চাই এই ধরনের কোনো চিন্তা ভাবনা সামনের দিনগুলোতে আপনাদের আছে কি না? কারণ সরকার তো আপনাদের রাজনৈতিক দলগুলোকে নিজেদের ভিতরে বিষয়গুলো ফয়সলা করবার জন্য সময় দিয়েছিল। ধন্যবাদ। আপনাকে, আপনার দর্শক সকলকে সালাম, আসসালামু আলাইকুম। যে জামাত আমির এই কথাটি বলেছেন যে যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, সেটি যদি আইনি প্রক্রিয়াতে না যায়, বিএনপি যদি অথবা যারা যারা স্টেক হোল্ডার্স সেটি যদি তারা মেনে না নেয়, তাহলে তো 26 ইলেকশন হওয়ার কথা না। এ কথাটি উনি বলেছেন। কিন্তু সাথে সাথে উনি আরেকটি কথা বলেছেন যে জামাত চায় 26-এর রমজানের আগেই জাতীয় নির্বাচনটি হয়ে যাক। অর্থাৎ জামাতের প্রিন্সিপাল পজিশন হচ্ছে নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে, রমজানের আগে হবে। এই ব্যাপারে এটা জামাতের প্রিন্সিপাল পজিশন। এখন আসুন, উনি তাহলে এই কথাটি কেন বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়িত না হলে 26 ইলেকশন হওয়া উচিত না? এই কথাটি উনি নৈতিক অবস্থান থেকে বলেছেন যে যেই বিপ্লবের মাধ্যমে এত রক্তের বিনিময়ে একটি বিপ্লব অথবা বাংলাদেশ 2.0 হতে যাচ্ছে, সেটি যদি বাস্তবায়িত না হয়, সেটির যদি নিশ্চয়তা না হয়, তাহলে সাংবিধানিকভাবে কিন্তু নির্বাচনটি 5 বছরের জন্য হয়েছিল, যদিও ঠিক তথাকথিত নির্বাচন, একতরফা আওয়ামী লীগের সাজানো আমির ইলেকশন, তাহলে তো 26 ইলেকশন হওয়ার কথা না। সুতরাং বিএনপি যদি চায় এবং অন্যরা যদি চায় যে 26 ফেব্রুয়ারিতে ইলেকশন হতে, তাহলে যেই বিপ্লবের মধ্য দিয়ে এই এই সরকারটি, নতুন সরকারটি প্রতিষ্ঠিত হলো এবং আজকে নতুন করে বাংলাদেশ গণতন্ত্রের যাত্রা শুরু করেছে, সুতরাং তাদেরকে জুলাই সনদটি মেনে নিতে হবে। যদি তারা এটি মেনে না নেয়, তাহলে বিএনপি সহ যারা এই কথাটি বলছে 26 ইলেকশন হওয়া দরকার, তাদের কোনো নৈতিক আইনগত অধিকার থাকে না। উত্তরটি আমি নিতে চাই। আমাদের সাথে যেহেতু আছেন শামীমুর রহমান শামীম, যেই আমাদের অতিথি বলল যে আইনগত অধিকারের জায়গা থেকে আসলে বিএনপি সেখানে অধিকার রাখে না, আপনার মন্তব্য কি এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক বৃন্দ বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, আমাদের সাথে যারা সংযুক্ত রয়েছেন সবাইকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। দেখুন, এটা হলো জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা দাবি করছেন 5টি দাবি নিয়ে আজকে আন্দোলন করছে। আজকে এই সরকার যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার, জুলাই সনদে বিএনপি স্পষ্ট করে আজকে স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে জ্যেষ্ঠ আমাদের দলের সিনিয়র নেতা আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার স্ট্যান্ডিং কমিটির অন্যান্য সদস্যদেরকে নিয়ে অত্যন্ত স্পষ্টভাবে জাতির সামনে তুলে ধরেছেন বিএনপির বক্তব্য, আপনি দেখেছেন।
আজকে সকালবেলা সুস্পষ্ট ভাবে তুলে ধরেছেন, জুলাই সনদে বিএনপি সবসময় এগিয়ে গেছে। যতবার মিটিং হয়েছে সববারই ছাড় দিয়ে, সবচেয়ে বেশি ছাড় দিয়ে বিএনপি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে এসছে। আজকে যে সমস্ত বিষয়ে জুলাই সনদে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এই সনদের বাইরে যদি কোনো কিছু এই ঐক্যমত্য কমিশন বা এই সরকার চাপিয়ে দেয় এই জুলাই সনদের বাইরে, সেটা তো বিএনপি মানবে না, মানার কথাও না। আপনাকে এই সরকারের কাছে এবং এই নির্বাচন কমিশনের কাছে সামনে ফেব্রুয়ারিকে নির্বাচন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই জাতির সামনে এই সরকারের এবং নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি অর্থবহ, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। এটি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত 17 বছর এদেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা তো গত 17 বছর লড়াই করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সেটার জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আত্মোৎসর্গ করেছে গত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন। সর্বশেষে জুলাই বিপ্লবী ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের পতন হয়েছে। মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা কোটি মানুষের এই নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনবে। আজকের যদি জুলাই সনদের নামে দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশন কাজ করেছেন, অনেক গুরুত্বপূর্ণ কমিশন এই সরকার করেছে, তাদের সুপারিশ নিয়ে আমাদের যতটুকু অগ্রগতি হয়েছে জুলাই সনদে, যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো সন্নিবেশিত করে বিএনপি তো বিরোধিতা করছেন। জুলাই সনদে বিএনপি তো একমত হয়ে কাজ করছে। কিছু কিছু বিষয় সব রাজনৈতিক দল তো এক হবে না, দ্বিমত থাকতেই পারে। সেটা পরবর্তী জুলাই সনদের অন্তর্ভুক্ত করে সেটা আমাদের পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে আলাপ আলোচনা করেই তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার তো রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে ক্ষমতায়িত করতে হবে, জনগণকে সেই সার্বভৌম ক্ষমতা তো আপনাকে ফিরিয়ে দিতে হবে। এই রাষ্ট্রের মালিকানা জনগণ, জনগণকে সেই ক্ষমতা ফিরিয়ে দিতে গেলে রাজনৈতিক দল হিসেবে, স্টেক হোল্ডার হিসেবে আপনাকে তো জনগণের মতামতের প্রাধান্য দিতে, তাদের চিন্তিত মতামতের মধ্য দিয়ে প্রতিফলিত হবে জনপ্রতিনিধিত্ব। তারাই সার্বভৌম ক্ষমতা রাখবে রাষ্ট্র পরিচালনায়। সমস্ত আলোচনার রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু পার্লামেন্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে। এটি তো মানুষের প্রত্যাশা। আপনার তো জনগণের কাছে ফিরে যেতে হবে রাজনৈতিক দল হিসেবে। আপনাকে কতটুকু সমর্থন করবে, আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কি না করবে, সেটা তো মালিকানা জনগণ। সেই সুযোগটা কেন আপনি ফিরিয়ে দিতে পারবেন না? জুলাই সনদের নামে যদি আপনি আজকে জামাতের আমির, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি, উনি যে বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোন নির্বাচন হবে না, এটা তো দেশবাসীর কাছে এই বক্তব্য গ্রহণযোগ্য হবে না। সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিরাও রয়েছে, তারাও তাদের মতামত দিবে। যতটুকু জুলাই সনদে কার্যকর করা যায় পরবর্তী পার্লামেন্ট আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেবেন। তার জন্য সরকার তো আপনাদের সবার নিজেদের ভিতরে আলোচনা করবার একটি সময় বেঁধে দিয়েছিল, সেই আলোচনা আপনারা কেন করলেন না? এই প্রশ্নের উত্তর আমরা নেব। যে আলোচনা আসলে আমরা ছিলাম কিছুক্ষণ আগে, আমাদের সাথে অতিথি শামীমুর রহমান শামীমের কাছে আসলে প্রশ্নটি যেটা রেখে গিয়েছিলাম যে সরকারের যে আপনাদের নিজেদের ভিতরে সামনে নির্বাচন নিয়ে যে অমীমাংসিত যে বিষয়গুলো ছিল সেটি নিয়ে আলোচনা করবার একটি সময় বেঁধে দেওয়া হয়েছিল। আজকে আসলে এখন আর বলবার সুযোগ নেই আজকে, কারণ আজকে এখন রাত 12টায় বুধবার হয়ে গেছে। গতকাল পর্যন্ত সেই সময় ছিল, আপনারা কেন আলোচনা করলেন না? দেখুন, বিএনপি এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে কমিশনে বলেন, প্রত্যেকটি আলোচনা বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসে অনেক ছাড় দিয়েছে। দেশ, জনগণ, জাতি এবং গণতন্ত্রের স্বার্থে অনেক কিছু দাবি বিএনপি মেনে নিয়েছে, যেগুলো বিএনপির দেশে অনড় ছিল না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে, যাতে সুষ্ঠু অবাধ নির্বাচন করে সবাইকে নিয়ে আমরা গণতান্ত্রিক পরিবেশে সবার অংশগ্রহণের মুখে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক নবযাত্রায় সবাই একসাথে সামিল হব, সেটা চেষ্টা করেছে বিএনপি। আজকের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ বহির্ভূত কিছু সুপারিশ, কিছু উপদেশ সংযুক্ত করে নোট অফ ডিসেন্টকে বাইরে রেখে একটি বিভেদ সংকটের জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতি। সরকারকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে, দেশ, জাতি, গণতন্ত্রের স্বার্থে, মানুষের স্বার্থকে, দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশবাসী প্রত্যাশা করছে এই সরকার
বিএনপিও দাবি করছে জুলাই সনদের বাইরে কোনো কিছু যেন চাপিয়ে দেওয়া না হয়। নোট অফ ডিসেন্ট সহ যেগুলো বিএনপি দিয়েছে সেগুলো উপস্থাপিত করে জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই অন্তর্বর্তীকালীন সরকার এখন যতটুকু আমরা জানি যে আজকে আইন উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে হয়তো 2-1 দিন বা কিছুদিনের মধ্যেই এই সংস্কারের বিষয়ে সর্বশেষ অবস্থা সরকারের পক্ষ থেকে আসলে জানানো হবে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে। সেখানে আসলে কি প্রত্যাশা করেন, এবং একই সাথে প্রশ্ন এটিও থাকবে যে আপনারা যেভাবে চাচ্ছেন সেটি যদি না হয় তাহলে আপনাদের দলের অবস্থান আসলে তখন কি হবে? আপনাকে আজকে কিন্তু আমাদের দলের পক্ষ থেকে, স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনি দেখেছেন অত্যন্ত পরিষ্কারভাবে, সুস্পষ্টভাবে ডক্টর মোশাররফ হোসেন স্যার, সিনিয়র সদস্য স্ট্যান্ডিং কমিটির সাবেক মন্ত্রী, দেশ জাতির সামনে তুলে ধরেছেন বিএনপির বক্তব্য, চমৎকার ভাবে তুলে ধরেছেন, একদম চুলচেরা বিশ্লেষণ করে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির অবস্থানটা। সেই প্রেক্ষাপটে আমি মনে করি এই সরকার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বিএনপি যেটা বলেছে, আপনাকে কিভাবে সুষ্ঠু অবাধ নির্বাচন সবাইকে নিয়ে করা যায়, অবশ্যই দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই সরকারের যে প্রতিশ্রুতি, মানুষের জন আকাঙ্ক্ষা, এই ফেব্রুয়ারির 26-এর প্রথমার্ধে একটি জাতীয় সংসদ নির্বাচন উপহার দেবে দেশবাসী নিয়ে, এটা মানুষ প্রত্যাশা করছে। এর বাইরে আপনি যদি কোনো কারণে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেন বা নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা করেন কেউ, আমার মনে হয় এটা দেশের মানুষ এটা ব্যথিত হবে এবং তারা কষ্ট পাবে, এবং এটা একটা অরাজকতা, বিশৃঙ্খলা বাংলাদেশে নতুন করে একটি সংকটের জন্ম হবে। এই জায়গা থেকে সবাই আপনাকে ঐক্যবদ্ধ হয়ে, আপনাকে তো গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য ভোটের প্রচেষ্টার সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনার ভোটকে যদি কোনো কিছুর বিনিময়ে, ভোটের যে অনুষ্ঠানের প্রতিশ্রুতিবদ্ধ এই সরকার ফেব্রুয়ারি প্রথমার্ধে এই নির্বাচন কমিশন বিশেষ করে আয়োজন করছে এই নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের বিশাল কর্মযজ্ঞ। এখন যদি আমরা এখানে আসি বিভিন্ন দাবি তুলে আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করি, নিশ্চয়ই দেশটা নতুন করে একটি সংকটের জন্ম দেবে, সেটা দেশবাসীর কাম্য নয়। দেশ জাতির স্বার্থে এই অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই বিবেচনা করে তারা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সেদিকে নজর দিয়ে সেই ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এটা মানুষের প্রত্যাশা। আমার এখানে একটু বক্তব্য ছিল আসলে এই নির্বাচন প্রসঙ্গেই, সেটা হচ্ছে যে আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় কিছু সেন্সিটিভ জায়গা থাকে। আমি মনে করি নির্বাচনটা আমাদের এই মুহূর্তে একটা সেন্সিটিভ একটা জায়গায় এসে পৌঁছেছে এবং সেন্সিটিভ একটা ইস্যু। আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে যে জায়গায় মানুষের, এই দেশের সারা জাতির ঘোরতর আপত্তি ছিল, সেই আপত্তির জায়গা ছিল তিনটি নির্বাচন অবৈধভাবে এবং ভোটারবিহীন রাতের নির্বাচন, বিভিন্ন কায়দায় নির্বাচনগুলো করে নিয়ে তারা ক্ষমতা পাকাপোক্ত করেছে। এইটা ছিল সবচেয়ে সংকট। তারা যদি ক্ষমতায় না থাকতে পারতো তাহলে আরো যে সমস্ত অন্যায় অপরাধ করেছে সেগুলো কিন্তু করার সুযোগ পেত না। তার মানে নির্বাচনটাকে ব্যবহার করে তারা এই কাজগুলো করেছে। সেই আওয়ামী লীগ সরকারের পতনের পর যখন দেশে নির্বাচনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এটা একটা স্পর্শকাতর সেন্সিটিভ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় আমি মনে করি যারা নির্বাচন নিয়ে প্রায় সময় বলেন যে এইটা না হলে নির্বাচন হতে দেওয়া হবে না, অমুকটা না হলে নির্বাচন হবে না, এইটা না হলে নির্বাচন হবে না, এই যে সেন্সিটিভ জায়গা, এই জায়গাকে বারবার যেখানে ঘা আছে সেই জায়গায় যদি বেশি নাড়াচাড়া খোঁচাখুচি করা হয় তাহলে কিন্তু ওই জায়গাটা ক্রমেই ক্ষতির দিকে, বেশি খারাপের দিকে যায়। আমি মনে করি যে নির্বাচন এইরকম একটা জাতির কাছে এই মুহূর্তে খুব একটা সেন্সিটিভ বিষয়। এই নির্বাচনটাকে অক্ষত রেখে, নির্বাচন ইস্যুটাকে অক্ষত রেখে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুন্দর বক্তব্য আসা উচিত এবং নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে এবং সময় মতো হয়ে যায় সেই প্রচেষ্টা করা উচিত। আমি মনে করি এই মুহূর্তে বিএনপি এবং জামাত ইসলামী এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, তাদের ভেতরে এই ব্যাপারে একটা মতৈক্য তৈরি হওয়া উচিত এবং মতৈক্য হবে না কেন সে প্রশ্নও আমি তুলতে চাই। আপনাদের দুইজনের কাছে আমার এই প্রশ্ন, আপনারা দীর্ঘ সময় কিন্তু একসাথে ছিলেন, এমনকি জোট সরকার নামে একটা সরকার পরিচালনা করেছেন আপনারা।
এইরকম একটা জায়গায় গিয়ে আপনাদের এমন কি ঘটনা ঘটেছে? আমার দুইজন নেতার কাছেই প্রথমে আমার এই আমরা প্রশ্ন। ব্যারিস্টার আবু বকর আপনার কাছ থেকে হয়তো এই প্রশ্নের উত্তর যদি আমরা শুনি। জি, ধন্যবাদ। দেখুন, জামাত ইসলামী গণতান্ত্রিক আচরণ মূল্যবোধের অংশ হিসেবেই কিন্তু বিএনপির মহাসচিবের কাছে জামাতের নায়েবে আমির ফোন দিয়েছিলেন এবং সরকারও আহ্বান জানিয়েছিলেন যেন রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে নিজেরা আলাপ আলোচনা করে এই সংকটের সমাধান করেন। কিন্তু বিএনপি যে কাজটা করলো, বিএনপি 7 দিন, অথবা তারা বলতে পারতো আমাদের আর একটু টাইম দরকার, আমরা আলোচনা করে নিই, আমরা বসবো, কিন্তু ওনারা অ্যাব্রাপ্টলি ওনারা এটাকে রিফিউজ করে দিলেন, অগ্রাহ্য করলেন, ডিসরিগার্ড করলেন, যেন আই ডোন্ট কেয়ার, আমি যেটা বলি সেটাই হবে, আপনাদের সাথে আমার বসার দরকার নেই। দাবিটি কিন্তু সাজেশনটা কিন্তু সরকারের পক্ষ থেকে এসেছিল। জামাত ইসলামী নায়েবে আমির কিন্তু প্রথমেই উনি বিএনপির মহাসচিবের কাছে ফোন করেছেন গণতান্ত্রিক মূল্যবোধের অংশ হিসাবে, যিনি আছেন আজকে স্টুডিওতে, উনিও বললেন যে দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি, আমরা গণতান্ত্রিক আন্দোলনে একে অপরের সহযাত্রী, আমরা সকলেই আওয়ামী নির্যাতনের শিকার, তো আমরা বসে তো সমাধানটি করতে পারতাম। আমরা তো কেউই আমরা মানে চাই না ফেসিবাদ ফেরত আসুক, আমরা সকলেই চাই নির্বাচনটি আগামী ফেব্রুয়ারিতে হয়ে যাক। জামাত ইসলামের আমির স্পষ্ট করে আজকে বলেছেন যে নির্বাচনটি রমজানের আগে হতে হবে। হ্যাঁ, জামাত ইসলামের আমির তাও বলেছেন যে বিএনপি যদি আজকে এই কথা বলে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না, তারা কারোর সাথে বসবে না, তারা যদি বড় ভাইগিরি আচরণ করতে চায়, উনি মানে ইনডাইরেক্টলি এগুলো বুঝাচ্ছেন আর কি, তাহলে তো আইনগতভাবে সাংবিধানিকভাবে 26 ইলেকশন হতে পারে না। কিন্তু আমরা যে কথাটি বলছি, ইলেকশন আগামী রমজানের আগেই হতে হবে, এটা আমাদের প্রিন্সিপাল পজিশন। কিন্তু আমরা যেটি চাই যে জাতি রক্ত দিয়ে এই বিপ্লবটি সংগঠিত করেছে, জাতির চাওয়া পাওয়াকে আমাদেরকে সম্মান করতে হবে। এখানে 3টি কথা ছিল যে নির্বাচন, সংস্কার এবং বিচার, এই 3টি কাজ করে নির্বাচন হতে হবে। এখন আসুন, সংস্কারের ব্যাপারে তো বিএনপি সাইন করেছে, এখানে জামাত সাইন করেছে, অধিকাংশ দল এখানে সাইন করেছে, এবং এখানে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারকে কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি যদি জুলাই সনদটি পড়েন, অঙ্গীকারনামার যে লাস্টের মানে সেন্টেন্সটি, লাস্টের প্যারাটি, সেখানে কিন্তু বলা হয়েছে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এটি বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য। এখন নোট অফ ডিসেন্টের কথা বলে অথবা অন্যান্য কথা বলে অজুহাত সৃষ্টি করে বিএনপি যে কথাগুলো বলছে, মনে হচ্ছে কি এটি মনে হওয়ার যৌক্তিক কারণ রয়েছে যে বিএনপি আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না। দেখুন, আমি একটি কারণ বলি, আজকে মির্জা ফখরুল কয়েকদিন আগে স্পষ্ট করেই বলেছেন পার্লামেন্টে পিআর হবে কি হবে না এটা আগামী সংসদের ব্যাপার, অথচ আপনি কিন্তু জুলাই সনদে সাইন করে আসলেন পিআর হবে, সেখানে কিন্তু পিআর এর কথা স্পষ্ট লেখা, হ্যাঁ উচ্চকক্ষ পিআর এর কথা আছে, তো ঠিক আছে, কিন্তু আপনি তো এখন সেটি অস্বীকার করছেন। তাহলে আপনার মানে তারপর নোট অফ ডিসেন্টের কথা দেখুন, বিএনপি যদি তার জন্মলগ্নের ইতিহাস দেখে, যে হানা ভোটের মাধ্যমে তারা ক্ষমতা এসেছিল, তাদের রাজনৈতিক জন্ম হয়েছিল, সেই হানা ভোটে কিন্তু 2-3 লাইন মানে মানে আদেশের মধ্য দিয়ে কিন্তু হানা ভোটটি হয়েছিল। 84টি বিষয় এবং নোট অফ ডিসেন্ট সহ কিন্তু হানা ভোটে থাকতে পারে না, এটি একটি মানে অযৌক্তিক একটা দাবি বিএনপির। সুতরাং বিএনপি যদি তার অতীত চিন্তা করে এবং বাস্তবতা চিন্তা করে, তাহলে যে অধ্যাদেশটি অন্তর্বর্তী সরকার সাজেস্ট করবেন যে আপনি কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চান, হ্যাঁ অথবা না, বিএনপি সেখানে তারা যে জুলাই নোট অফ ডিসেন্টের কথা বলছেন, জুলাই সনদ স্পষ্ট করে নোট অফ ডিসেন্টের কথা উল্লেখ আছে। সরকার তো বলে নাই আমার কাছে নোট অফ ডিসেন্টের জুলাই সনদটির কপি আছে, সেখানে স্পষ্ট করে বিএনপির নোট অফ ডিসেন্ট উল্লেখ করা আছে। কিন্তু আমি যে কথাটা বলছি, জামাত সহ যারা জুলাই সনদের কথাটি এখন বলছেন, তারা বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এটি বিশ্বাস করতে পারছে না বলে আমি মনে করছি। সুতরাং বিএনপি যেখানে প্রথমবার 19 দিনের মাথায় তারা মানে অধ্যাদেশ জারি 19 দিনের মাথায় যেখানে প্রথমবার হানা ভোটের ইলেকশনটি করতে পেরেছে, সুতরাং অল্প সময় ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, সে ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নাই, আমরা তো বিএনপির সাথে একমত, আমরা তো সরকারের সাথে একমত।
এই ব্যাপারে নির্বাচন পিছানোর ব্যাপারে তো আমরা মানে কোনো ভূমিকা নিচ্ছি না, নেওয়ার কোনো সুযোগ নাই। জামাত আমির আজকেও বলেছে নির্বাচন রমজানের আগে হতে হবে। আমার যে বিএনপির মানে কাউন্টার পার্ট শামীম সাহেব যে কথাটি বললেন ফেব্রুয়ারিতে ইলেকশন, সে ব্যাপারে তো আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা তো বিএনপির সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করছি না, আমরা জাতিকে অঙ্গীকার দিয়েছি যে রমজানের আগে ইলেকশন হতে হবে। তাহলে এখানে বিএনপির সমস্যাটি কোথায়? বিএনপি জামাতের নায়েব ফোন করলেন কেন? আপনারা নির্বাচনের দুই পক্ষই নির্বাচনের দুই মানে সময়টা নিয়ে দুই পক্ষই এক হয়ে আছেন যে আপনারা ফেব্রুয়ারিতেই করবেন, এটা নিয়ে কোনো কারোর মধ্যে কোনো দ্বিমত নেই। এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, জামাতে আবু বকর মোল্লা সাহেবের কাছে। সেটা হচ্ছে, তাহলে আমরা কি এই কথা বলতে পারি বা ধরে নেব জামাতের পক্ষ থেকে এই ঘোষণা আছে যে যেভাবে যাই হোক না কেন জামাত নির্বাচন না করার কোনো অবস্থানে যাচ্ছে না, এমন একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে, আর একটা প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো গণভোট যে একেবারে প্রত্যাখ্যান করছে তাও তো না, বরং বিএনপির পক্ষ থেকে সম্ভবত আমি যতদূর স্মরণ করতে পারি এইরকম বক্তব্য আছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে হোক। সেক্ষেত্রে গণভোট বিএনপি যে প্রত্যাখ্যান করছে তা তো না। জি আমি আসছি। সেটি হচ্ছে যে জামাত, এখানে তো জামাতের কোনো ব্যক্তিগত দলের স্বার্থ নয়, জাতীয় স্বার্থ রক্ষার জন্য জামাত কথাটি বলেছে। জামাত বলেছে যদি ইলেকশনের দিন গণভোটটি হয় তাহলে জনগণ তো তার এমপিকে ভোট দেবে নাকি গণভোটের বিষয়ে তারা মানে মনোযোগ দেবে। সুতরাং যে জাতির সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই জাতীয় নির্বাচনটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কেন সেফ সাইডে থাকি না? আমরা কেন গণভোটটি এখন করে ফেলি না? আমরা কেন গণভোটটি ইলেকশনের দিন করতে হবে? জাতীয় ইলেকশনের ব্যাপারে তো আমরা ঐক্যবদ্ধ বিএনপির সাথে, জাতির সাথে আমাদের অঙ্গীকার রয়েছে। কিন্তু আমরা যে কথাটি বলছি গণভোটটি আগে হলে এইটি অনেকটা সেফার হয়। হ্যাঁ, আপনি যে কথাটি বলেছেন, হ্যাঁ আমরা অবশ্যই ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, বাট আমরা বিএনপিকে মনে করিয়ে দিতে চাই যদি জাতি একটি সংকটের মুখে পড়ে এবং নির্বাচন যদি পিছায়, এর দায়ভার হচ্ছে বিএনপির, জামাতের না। জামাত বলছে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন চাই, কিন্তু আপনাকে গণভোটের ব্যাপারে মানে একটি সেফার পজিশন নিতে হবে। এই দায়ভার নির্বাচন যদি সময় মতো না হয় দায়ভার বিএনপির দিকে ঠেলে দিচ্ছে জামায়াতে ইসলামী। আছেন আমাদের সাথে, দায়ভার বিএনপি, এই দায়ভার তো আমরা নেব না। জি আছেন শামীমুর রহমান শামীম, দায়ভার কি নেবেন আপনারা? না ভাই, যেটা বললেন এটা তো দেশের মানুষ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। এই দায়ভার কোনোভাবে বিএনপির উপরে আসবে না। এই নির্বাচন যদি কোনো কারণে পিছিয়ে যায়, বাধাগ্রস্ত হয়, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার দেশ বিদেশে ডক্টর ইউনূস সাহেব প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ যে ফেব্রুয়ারির প্রথমার্ধে দেশকে তিনি একটি গ্রহণযোগ্য সবার অংশগ্রহণে একটি নির্বাচন উপহার দিবেন। এই সরকারের তো প্রায়োরিটি তিনটাই ছিল, আপনার সংস্কার, বিচার এবং নির্বাচন। কোনোটার জন্য কন্ডিশনাল হতে পারবে না। আপনাকে জুলাই সনদে যেটাই রয়েছে নির্বাহী আদেশে, অর্ডিন্যান্স, আপনাকে সেগুলো সরকার করতে পারবে, কিন্তু সাংবিধানিক যে বিষয়গুলো রয়েছে সেটা তো পার্লামেন্টের অনুমোদন ছাড়া, আপনাকে অনুমোদন ছাড়া, আলোচনা ছাড়া, পাশ করা ছাড়া আপনি তো রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে আইনে, সংবিধানে সংযোজন করতে পারবেন না। জুলাই সনদে বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তো সবাই ঐক্যবদ্ধ হয়েছে। রাষ্ট্র মেরামতের রূপরেখা, সংবিধান সংস্কার, আমাদের দুর্নীতি, আমাদের নির্বাচন কমিশন, আমাদের জাতীয় ঐক্যমত এবং অংশীদারিত্ব, আমাদের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে কোনো দলের স্বার্থ না, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এই জুলাই সনদ নির্মাণ করা হয়েছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু কিছু জিনিস যেগুলো আলোচনা হয়নি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো এখানে সংযোজিত করা হয়েছে, ঐক্যমত্য কমিশন করে বিতর্কের সৃষ্টি করেছে। এই দায়ভার তো বিএনপি নেবে না। জনগণের উপর তো এই অনৈতিক দাবিগুলো সংযোজন করে জুলাই সনদে আপনি চাপিয়ে দিতে পারবেন না, এটা তো বিএনপি সেটা মানবে না। আপনি এই এত বড় একটা বিশাল জাতীয় নির্বাচনকে সামনে রেখে, বিএনপি তো গণভোটে রাজি ছিল না, এখন তো বিএনপি ভাই বলেছেন একটু আগে, সাংবাদিক ভাই উনি বলেছেন বিএনপি তো ছাড় দিয়ে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের রাজি হয়েছে। আপনি যদি জাতীয় নির্বাচনের আগে একটি গণভোট আয়োজন করেন, এই বিশাল ব্যাপ্তি কর্মযোগ্য দুইটি জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন এই সরকারের জন্য কত বড় চ্যালেঞ্জ হবে এবং একটা সংকটের সৃষ্টি হবে।
আপনি জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ধরনের গণভোটের আয়োজন করে অত্যন্ত কঠিন হবে এই সরকারের জন্য এবং এই নির্বাচন কমিশনের জন্য। এটা তো ঠিক হবে না এবং দেশের মানুষ এটা প্রত্যাশা করছে না। এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন করা, এটি সরকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় দায়িত্ব হলো এটি, সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য জাতীয় সরকার। সেখানে আপনি জুলাই সনদের কোন কারণে বিএনপি তো প্রথম থেকে জুলাই সনদের সামনের দিকে অর্থাৎ আপনারা দুই পক্ষই বলা যায় একে অপরের দিকে আসলে দায় দেওয়ার এক ধরনের মানসিকতায় আছেন, কিন্তু সামনের নির্বাচনটি শেষ পর্যন্ত কতটুকু গ্রহণযোগ্য হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নাকি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নতুন কোনো সিদ্ধান্ত আসে, সেটি নিশ্চয়ই আমরা, যেহেতু আমাদেরকে আইন উপদেষ্টা আজকে বলেছেন সাংবাদিকদের যে কিছুদিনের মধ্যেই হয়তো সরকারের অবস্থান খুব পরিষ্কারভাবে জানা যাবে, আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতেই হবে।